সময় বলেছিলেন কি কথাটি, হায় রে আমার গৌর রায় জগৎকে দেখাইয়ে দিয়ে যায়। হরিবল। হায় রে আমার গৌর রায় জগৎকে দেখাইয়ে যায়, কিন্তু সে দেখাতেও আমরা দেখতে পাচ্ছি না, সেই শিক্ষা পেয়েও আমরা শিখতে পাচ্ছি না। কিন্তু দেখুন, আমরা 1 তারিখে হবিগঞ্জ যখন গিয়েছিলাম প্রোগ্রামে, সেই সময় অন্য কোথাও থেকে এসেছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। তাই বাড়ি থেকে যখন প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুত নেই, বাহির হওয়ার সময়, সেই সময় রাত 8 ঘটিকা ছিল, যখন ঘরের বাহির হয়ে আমরা ভাই বোন প্রোগ্রামের জন্য বের হয়ে আসি, সেই সময় গাড়িতে আমাদের মা আমাদেরকে উঠিয়ে দিয়ে যান, বারবার অনুশোচনা করে বলেছিলেন কোথায় যাব, কোথায় থেকে কোথায় গিয়ে থামবো, যেন বাড়িতে কল করে জানাই। গত করলো আমরা দিনের বেলায় প্রোগ্রাম করে আবার এখানে এসেছি হবিগঞ্জ থেকে, ওখানে এসেও আমরা আবার কল করে জানাতে হয়েছে। মায়েদের বাবাদের কেন সন্তানের প্রতি এত টান, আর সন্তানের কেন মায়েদের প্রতি এত টান? কেন বাবা? ওই যে মা সচিরানী, মা সচিরানী শিক্ষা দিয়েছেন আমাদের এই নারী জগৎকে, আর মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই জড়জগৎকে। হরিবল হরিবল হরিবল। তাই তো কারো সন্তান যদি দুর্দেশে থাকে, কোনো মা গৃহে থাকতে পারে না শান্তি মতে। তাই তেমনই ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আমার থাকতে পারলেন না, বেলে অবসান দেখে গৃহে ফিরে আসলেন মায়ের টানে, অর্থাৎ মা সন্তানের মধ্যে এমন একটি টানছে, টানটি চম্পকের মতো টান। আর এমনও কলির যুগে এমন সন্তান আছে, মাকে স্নান করে দেবে আশ্রমে। যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, যখন মা বৃদ্ধ হয়ে যায়, সেই সময় সন্তানের কাছে কোনো মূল্য থাকে না। ছোট থেকে মা নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে দিয়ে সুশিক্ষা শিক্ষিত করে যখন একটি পুত্রবধূ ঘরে আনে, সেই সময় মা বাবা হয়ে যায় পর। কিন্তু একবারও ভেবে দেখিনি আমরা যে মা আমি স্কুলে যাবার সময়, প্রাইভেটে যাবার সময় আমার টিফিন করার জন্য হুড়াতাড়া করতো, নিচে না খাইয়ে আমাকে খাইয়ে দিয়ে ওই প্রাইভেটে পাঠাতো। মায়ের জন্যই তো সুশিক্ষা শিক্ষিত হয়েছি, ওই পৃথিবীর আলো বাতাস দেখেছি। তাহলে কেমন করে পরনারীর কথা শুনে আমি আমার মা বাবার স্থানটা ওই বৃদ্ধ আশ্রমে করে দিই? যদি প্রত্যেক সন্তানের মনে এই কথাটি জাগতো বাবা, তাহলে মা বাবার বৃদ্ধ সময়ে ওই বৃদ্ধ আশ্রম স্থান হতো না। যে বাবা ছেলেকে দিনমজুরি কাজ করতে দেয়নি, নিচে দিনমজুরি কাজ করে ছেলেকে বড় করে, সেই ছেলে কি বলবো। কিন্তু এই গ্রামে এসে গত করলো একটি দৃশ্য আমি দেখেছি, যাবো না বলে আমি পাচ্ছি না, যা না বলে এই আসলে আমি পাচ্ছি না, আমার বলতেই হচ্ছে। হয়তো আপনারা দেখেননি, গত করলো এসে আমি দেখেছি এমনও যার সন্তান আছে যে সন্তান নিজে না খাইয়ে পিতাকে খাওয়ায়। হরিবল। আমি ওনার নাম জানি না, গত করলো যার বাড়িতে আমাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল, আমি বিছানায় পড়েছিলাম, কারণ আমাদের অনেক উজাবরি, পরে দেখেছিলাম যার বাড়িতে আমাদেরকে রেখে দেওয়া হয়েছিল ওনাদের বাগনা হন
ভগ্নিপতি খুবই অসুস্থ, কিন্তু একটি মাত্র সন্তান, কোনো অবহেলা দেখতে পেলাম না পিতার প্রতি। খাবার সময় চলে যাচ্ছে, অথচ আমরা এখান থেকে খেয়ে বাড়িতে গিয়েছি, শুয়ে গিয়েছি, কিন্তু নিজে খাইনি, পিতাকে খাইয়েছি, ডায়াবেটিস মেপেছি, অক্সিজেন লাগিয়েছি। আমি পরে পরে সব দৃশ্যগুলো দেখলাম, আর সেই সময় মনে মনে ভেবেছিলাম এমন ভাবে যদি প্রত্যেক মায়ের ঘরে একটি করে সন্তান হয় আর ৫-১০টি সন্তানের সবাই গেল নামের বাজারে। মহাজন বললেন কি রাধারমণ